আমরা কথিত দালালদের বিপক্ষে, দালালের আধিপত্যবাদের বিপক্ষে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ধানের শীষের বিপক্ষে নয়, বিএনপির বিপক্ষে নয়। বিএনপি আমাদের রক্তে মিশে আছে, ধানের শীষ আমাদের ভালোবাসার প্রতীক। সবাই অনেক আগে থেকে একটা আশা করতেছিল নুর ইসলাম নাকি টাকা দিয়ে বিএনপিতে যোগদান করবে, এবং সেই জিনিসটা যখন বাস্তবায়ন হয়েছে তখন বিএনপি যদি 27 নম্বর থেকে 1000 ভোট পাইতো, সেই ভোট এখন 500-তে নামছে। আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালরা, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ধানের শীষের প্রতীক জননেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইয়ের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে 22 জানুয়ারি থেকে আমরা বিশেষ করে ছাত্রদল উৎসবমুখর পরিবেশে শুরু করেছিলাম, যা 24 জানুয়ারি পর্যন্ত চলমান ছিল। কিন্তু অতীব দুঃখের ব্যাপার, আমরা ছাত্রদল ভরাক্রান্ত হৃদয়ে ব্যথিত সুরে যখন দেখতে পেলাম যে 27 নং ওয়ার্ডের বিগত স্বৈরাচার সরকারের আয়নাঘরে রূপান্তরিত করার মহানায়ক জনাব নুরুল ইসলাম ওরফে রুডি নুরুকে আমাদের প্রাণপ্রিয় নেতা, দক্ষিণ বাংলার সিংহপুরুষ, বারবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাইকে রুডি নুর ইসলামের সকল কুকর্ম গোপন রেখে বিএনপিতে যোগদান করা একদল দালাল চক্র, যার ফলে আমরা ছাত্রদল ভীষণভাবে ব্যথিত চিত্তে 25 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থেকে এর একটি প্রতিবাদ জানাই। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ধানের শীষের বিপক্ষে নয়, বিএনপির বিপক্ষে নয়। বিএনপি আমাদের রক্তে মিশে আছে, ধানের শীষ আমাদের ভালোবাসার প্রতীক। আমরা কথিত দালালদের বিপক্ষে, দালালের আধিপত্যবাদের বিপক্ষে। আমাদের দাবি হচ্ছে, বিগত দিনে যে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, আমাদের ভোটাধিকার হরণ করেছে, নিশিরাতে ভোট চুরি করেছে, আওয়ামী লীগের সকল অপকর্মের নেতৃত্ব দিয়েছে, যিনি ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক মানুষের জমি দখলে নিয়েছে, এমন একজন ব্যক্তি ধানের শীষের নির্বাচনী প্রচারণা দলের জন্য হুমকি স্বরূপ। অতএব এমতো অবস্থায় আমরা নিরুপায় হয়ে বিএনপির হাইকমান্ড এবং নির্বাচন প্রচারণার দায়িত্বে যারা আছেন তাদের হস্তক্ষেপ কামনা করছি। নির্বাচনী অফিসে, কাউন্সিলর অফিসে বসা হয়েছে এই একটাই উদ্দেশ্য যে আমাদের বরিশাল এবং 5 আসনের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রার্থী, এবং এই যে আলোচনা হয়েছে বা এদের যে একটা গুর্জন হয়েছে এবং তারা যে কথা বলছে, কথা সঠিক আছে। 2001 হইতে আমি বিএনপি করি এবং আজ পর্যন্ত এখনও আমি মুজিবুর রহমান সরোয়ার সাথেই আছি, এবং তিনি যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা দেওয়াই আমরা চলছি, এবং জেল জুলুম হামলা সবটাই আমরা রয়েছিলাম, এবং 18 সালের কেসেও আমরা নির্বাচনে জেল খাটছি। আমি আব্দুল আজিজ খান। এবং আমাদের ওয়ার্ডে যে আজকে যে কালকে যে এই যে কাউন্সিলর সাহেবের যে নুরুল ইসলাম যাই যে যোগ দিয়েছে, এইটা আমরা এখন তাক মানিয়ে নিতে পারি না। যদি আমাদের নেতা এখনও বলেনি যে সে যোগ দিয়েছে। আমি মূল দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানেও আমি এখন এই সেন্টারের আলেখান এতিমখানা সেন্টারে আমি যুগ্ম আহ্বায়ক, এবং 3টে ওয়ার্ডে, একটা ওয়ার্ডেরও আমি যুগ্ম আহ্বায়ক। কিন্তু আমাদের এখন তাই কোনো নির্দেশনা দেয়নি যে নুরুল ইসলাম যোগ দিয়েছে বা সে তোমাদের সাথে কাজ করবে, এই ধরনের আলোচনা আমাদের এখন তাই মুজিবুর রহমান সরোয়ার ভাই আমাদের কোনো নির্দেশনা দেয়নি। অতএব আমাদের নেতায় জানে না যে বিগত দিন এই কাউন্সিলর সাহেব কি করছে। অতএব এই প্রভাব, এই দাদা এই প্রভাব যাতে যে যোগ দিয়েছে এইটা নিয়ে জানো, এই যোগ দেওয়াটা হবে না। তার কাছে যাই ফুল দিয়েছে সেইটা মানতে পারবো যে সে নিজে ইচ্ছে গেছে, এবং সরাবাই তাকে ডাকে দেয়, সে সরাবাই তাকে ডাকে দেয়। তার হলো 2003 সালে সে মনে করেন এক সময় ছিল সে চরমোনার দেশে কাউন্সিলর হয়েছে, পরে সে সরাবাদ দেওয়া যায় মিষ্টি দিয়েছে, সে আমাদের দলের ছিল না। এর পরে আবার সে আওয়ামী লীগে রয়েছে, এবং এই যে কাগজ আমাদের সরাবাই এখন তাকে দেখতে পারে না। এবং যদি বলা হয় যে তার সাথে যোগ দিয়েছে, কিন্তু এই এফেক্টটা করবে সরোয়ার বাইরে, কিন্তু এই এফেক্টটা যাতে না হয় এই জন্য সাংবাদিকদের বাইরেকে বলি, এবং এটা ব্যাপারে তার কাছে আপনি আগে জিজ্ঞাসা করেন। আমি জানি সে এখন তারিখ আমাদের সরোয়ার ভাইয়ের কাছে ফুল দিয়েছে, কিন্তু আমাকে 27 আন্দায় সে নামবে কি নামবে না এমন কোনো নির্দেশন দিয়ে নাই, এবং তার সাথে আমরা আলোচনা করিয়া তারপর আমরা
তারে আমরা টানবো কি টানবো না সেটা হলো তার বলেন কোনো নেতা বলেন কারো মাধ্যমে আমাদের এরকম কোনো মেসেজ আসে না যে নুরুল ইসলাম দলে যোগ দিছে, কিন্তু কথিত কিছু পেপার বা মানে নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, এবং কিছু ভিডিও আমরা দেখতে পেয়েছি যে সরার ভাইয়ের পাশে তিনি বসা, তাকে প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপট দিয়ে আজকে আমরা এই জায়গায় আসছি এবং আমরা এই মহানগর বলেন, সেন্ট্রাল বলেন, নির্বাচনী দায়িত্বে যারা আছে তাদের কথা বলেন, তাদেরকে উদ্দেশ্যে একটা করেই কথা বলতে চাই, আপনারা যতই আমাদেরকে নির্দেশনা দেন না কেন যে নুরুল ইসলাম 27 নং ওয়ার্ডে বিএনপির প্রচারণা করবে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 27 নং ওয়ার্ড থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে সকলে কেউ মানে না। এমনকি একটা মানে দুঃখের সংবাদ হয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতেছে। সবাই অনেক আগে থেকে একটা আশা করতেছিল নুরুল ইসলাম নাকি টাকা দিয়ে বিএনপিতে যোগদান করবে, এবং সেই জিনিসটা যখন বাস্তবায়ন হয়েছে তখন বিএনপি যদি 27 নং ওয়ার্ড থেকে 1000 ভোট পাইতো, সেই ভোট এখন 500-তে নামছে। আমরা ঠিক আছে, আমরা দল, আমি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি, দল থেকে হোক, সিনিয়র নেতৃবৃন্দ হোক, যেই হোক, যদি নুরুল ইসলামের ব্যাপারে এরকম কোনো নির্দেশনা আসে যে সে দলের সাথে কাজ করবে, তাহলে তৃণমূল পর্যায়ে আমরা তাকে কখনোই গ্রহণ করবে না, আমরা সরাসরি প্রত্যাখ্যান করলাম। এই আপনারা আরো একটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলি, বা বরিশালের প্রশাসন যারা আছেন বা বিএনপির যারা মহানগর জেলা পর্যায়ে যারা নেতা আছেন, তারা কেউই যে এর কোনো মামলা হয়নি, তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, এই বিষয়টা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমরা আপনাদেরকে কিন্তু প্রমাণ দিয়ে দিতে পারি যে জুলাই গণঅভ্যুত্থানে তার বাসায় ছাত্রলীগের পোলাপান দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেছে। আমাদের যারা বিএনপি পন্থী আছেন বা বিএনপি নেতাকর্মী আছেন অথবা সাধারণ জনগণ বলেন, আমি সবার উদ্দেশ্যেই একটা কথাই বলতে চাই, যারা ভোট চোর, যারা প্রকাশ্যে মানুষের জোরপূর্বক জমি দখল করছে, এমন কোন লোককে আসলে সামাজিক কোনো কাজেই তো মানে না। সবাই মানে স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করবে, সেখানে বিএনপি তো করবেই। আপনারা সকল অবগত আছেন, বিএনপি যে কখনোই কারোর সাথে আপোষ করেনি, কোনো স্বৈর শাসকের সাথে আপোষ করেনি, অতএব কোনো স্বৈরাচারীর সাথে আপোষ করার কোনো সুযোগ দেখি না। অনেক জমি